আল্লাহ জোরে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ তোরা আই গো সকে গন তোরা আই গো সকে গো ও নবী না মুলম করে দে করং পঞ্চহর শর দন তোরা আই গো সকে গন আল্লাহ জোরে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 প্রেম বাজার প্রেমের প্রসার কোলছে মোহ যৌবন হাইরে কোলছে মোহ যৌবন কত গেরা লাল পাও রসমনি কত গেরা লাল পাও রসমনি রাত নকান চৌন তোরঙ্গ আই গো সৌকে গো নবী না মুলম করে দে করং পঞ্চহর শর দন তোরং আই গো সৌকে গন আল্লাহ 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 জোরে বসে যান আল্লাহ 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 দিনে দিনে মল্লং বাটে এই লঙ্কের যৌবন হাইরে এই লঙ্কের যৌবন হাইরে দিনে দিলে মল্লং বাটে এই লঙ্কের যৌবন হাইরে এই লঙ্কের যৌবন আল্লাহ মহঙ্গে বাজার মিলবে না यार তোর সাহাদনার দোন তোরং আই গো সকে গো নবী না মুলং করে দে করং পঞ্চহর শর দোন তোরা আই গো সকে গন আল্লাহ জোরে আল্লাহ 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 তোমরা আমায় কে বুঝাইবা ভিতর পইরা কহিলা আল্লাহ তোমরা আমায় এই বুঝাইবা আমার অন্তর পইরা কহিলা আমি জানি গো মোর সেই দের পিরিতে কত জালা হো আল্লাহ 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 আমি বুঝি গো শরীফ সার প্রেমে জয় কত জালা হো আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রোয়াছে বালার দয়াল কে রোয়াছে বালা আল্লাহ ও পাহর দেখতে বালা ভিতর পইরা কহিলা আল্লাহ আল্লাহ ও পর দেখতে বালা ভিতর
Poiranga Koilang Ông bê giờ lấy Gõ qua mơ xét Bèn bê dân chạy Câu tàu Già là dòng Ông bê bố dây Câu qua Tôi ya lê bê đi tê Câu tàu Già là dòng Allah 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 La Murse dam re Kalo berda kutaga Angajaya Brahmana Tara Sayyid Sharif Sahaya Murare Kalo berda kutaga Allah Mursid Ibrahim Haylay Bangalaga Jikire Ghure Devanga Yalla Rahuling Sarbodai Jetanga Allah Jure Allah Mursid Preming Hayle Pananga Jikire Ghure Devanga Yalla Ranguling Sharabodai Jetanga Hayre Behla Yao Tere Choko Gudara Dur Kogure Sab Moner Zalanga Takna Yar Takna Yar Guna Beso Mangat Ajay Brahman Tahara Mursida Muran Gaulah Berdak Tangang Hayre Mursida Murar Ikala Berdak Tangang Ajay Brahman Tar Sayyid Sharif Shah Bangazan Ikala Berdak Tangang Allah Mong con mong dây ya dây dây iti gil mo dây ya re mur se ni dây 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 re dây se dây Allah ông mong ông mong dây ya dây dây iti gil mo dây ya re yak tar sang ni dây dây re dây se dây Allah ông có mơ say cái đâu cô eko yang mar bangga cô gore taro po re no re chau gore con đi giang ninh say gore bangga po re re Allah hay Allah hay Allah barnem wari kalcha basar behra re bazar luti yang ni long chau rai re amar mo mo jai yang re ti gil mo
যাইয়া জোনায়েত শাহ নিজে এর দেশে যায় আল্লাহ 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 ফানা আল্লাহ আল্লাহ ও মুর্শিদ একই আমার বাঙ্গানা তার পৌরে তোহফান বাগাহু পলকে পলকে উঠে বাগা আহনি রে কহুয়াও তম ইয়ালের ডাগে এই তো রে বহর শাহনা গাই লাহো ওর তোহরে দেতে পা রে রে আল্লাহ 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 মৌ জয় রে জয় ইতিকে মৌ জয় রে মোর সাদ জয় রে দেশ জয় আল্লাহ 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 মৌ জয় রে জয় ইতিকে মৌ জয় রে জোনায়েত শাহ জয় রে দেশ জয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। ঠিক আছে বাংলা বউ যাওন দিত না, মাঝে মধ্যে কিছু দিতেই হবে নিশ্চিত, ঠিক নেও। এতগুলো শান গাইলাম, জিকির করলাম, গোশ কিছু চাইলো না, বুঝলাম না। রূপবানের গান নেমে দেয়, নবী হলে শান গাই দিতে চান, যেটা দিলে জাহান নাম কিনবো ওইটার দিকে দাবি তো বেশি কথা কোন ঠিক না। বলে হুজুর স্মরণ নাই, অনেকে বলতেছে স্মরণ নাই দিমুনে রাত তো রইছে, কথা কোন ঠিক না। জিকির চলবে, শান চলবে। এই বাগাসুরের মানুষ তো আমি জানি নবী প্রেমিক, কথা কয় না, অলি প্রেমিক, কথা কোন ঠিক না। আরে মা বাপ দেখলে তুই বোঝা যা, এই জন্য তো আমার সন্ধ্যা দিতে দিছে, সুরে বেলালে স্যার আইতো না মানুষ, আমারে কয় ও সুরে বেলালে স্যার আসার পরে মানুষ আনন সম্ভব না। আমি কই আমি কি টাইন আনতাম পারো না, আপনার এইটা দিলেই চলবো। এই তো মাশাআল্লাহ জমে গেছে, কথা কোন ঠিক কিনা। আরে বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পুরারে, বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, কথা কোন ঠিক কিনা। চলবনি ও চলবনি, হ্যাঁ হাদিয়া লাগবো, বস্টিস লাগবো, নাইলে কিন্তু কণ্ঠ ক্লিয়ার আইতো না, কথা কোন ঠিক কিনা। কণ্ঠটা মানে বুঝেন না নি, কণ্ঠটা আরো মজবুত হয়ে আইব, একটা মনের মধ্যে একটা ওটা, কথা কোন ঠিক। আপনারা মাইন্ড করেন না আবার, না না আমি ওদম গুণাগার হাবেসকারী বকুল ইসলাম সুরে বেলালে গত বছর বড় লেখার জমি না, রাত 3টা বাজে মাইক ধরছি বলেন, তার সারে না, ফজর পর্যন্ত চলবো। আপনি শান গাইতে থাকেন আর আমরা হাদিয়া দিতেই থাকবো, জোরে কোন মারহাবা। এটা তো বাবা দেওয়া আর নেওয়া তো বড় বিষয় না, এটা হচ্ছে নবী ওলির প্রেমের প্রমাণ দেওয়া, কথা কোন ঠিক না। আরে আমার ছাড় দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে। আমার ছাড় দমের জিকির করো, পাইলে পাইতে পারো যার যার মুর্শিদ রে। মারহাবা মারহাবা। আরে মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের বই আছে রে। বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ঠিক না। আরে মুখা কি মাদিনা খুঁজিলে মিলে না, খুঁজে দেখো আপন দিলেতে
মক্কা কি মদিনা খুঁজলে মিলে না, খুঁজে দেখো আপন দিলেতে। মারহাবা মারহাবা চলবো হ্যাঁ কইতাম নি বাবারে, আপনাদের আওয়াজে মনে হইতেছে না চলবো যে চলবো মাশাআল্লাহ। এই যে আছে কেন পাইছিও পাগলা তিতা মিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর প্রেমে দিও না, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। যে যাই বলুক নবী ওলির পক্ষে আপনি আমি ছিলাম, আমাদের পূর্বপুরুষ ছিল, এখনো আছি নবী ওলির পক্ষে। মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আওয়াজে বলো চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। শান কয়টা শুনবে? ওরে বেলায়তে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই? ঘুমাই গেছে আপনারা পারেন না। মুর্শিদকে না পাইলে কি তুই? গতকালকে প্রোগ্রাম ছিল পাবনা। কোন জায়গা? আই হাই এত দূর। আমি মাইকে গিয়ে বলতেছি এত দূর জানলে আমি আসতাম না। ওরা আমাকে দাওয়াত করেছে কিন্তু ঢাকার আশেপাশে, বেশি সময় লাগবে না, ঢাকা থেকে ঘন্টা দেড়েক সময় লাগবে। হ্যাঁ ঢাকা গেছি পরে শ্যামলির ড্রাইভার উনি বলতেছে হুজুর 5-6 ঘন্টা সময় লাগবে। আমি সারছে ও আজ আমার এখানে শেষ। আলহামদুলিল্লাহ গেলাম, 8টা বাজছে। যাওয়ার পরে বলতেছি সর্বনাশ, আমার তো 13 ঘন্টা জার্নি হয়েছে। আমাকে আল্লাহ রহমতে আপনারা যদি দয়া হয় এই মুহূর্তে আমাকে মাইক দেন, 1 ঘন্টার সময় দিব, দিয়ে আমাকে চলে যেতে হবে। ওনারা আমার কথা রাখছে। হালকা নাস্তা করছি, 1 ঘন্টার সময় দেওয়ার পর চলে আসলাম আপনাদের মাঝে। মারহাবা কোন। এই কথাটা বলার উদ্দেশ্য কি? এখানে আসলে সুন্নি ওয়াহাবি কি আর বুঝেই না। আমি শান গায়ে এরা হাঁ করে ছায়া দিয়েছে। আমি কি আপনারা বুঝেন না? হুজুর আপনি গান, আমরা তো এগুলো অভ্যস্ত নাই। আমরা সুন্নিও বুঝি না, ওয়াহাবি আপনি গাইতে থাকেন, আমরা সবই ভালো লাগে। মারহাবা কোন। আমাদের এই এলাকার মানুষ তো সুন্নি, আমরা গজল শান গাইলে আমাদের সাথে আপনারা গাইতে পারেন না? কেউ পারেন না? আমার রাসূল জন্ম নিলেন মক্কাম, গেলে কে গো পায় না দেখাম। কে দেখতে যাবি রে অমন, কে দেখতে যাবি? আর মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি তুই? অমন মুর্শিদকে না পাইলে কি তুই? আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। থার তালিম নিবি রে অমন, থার তালিম নিবি। আর সেই রাসূলের হাত ধরিয়া, সেই মুর্শিদের হাত ধরিয়া পুলসেরাত পার হয়ে যাবি মন, পুলসেরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কি তুই? সকলে কোন মারহাবা। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী সালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন রাকিব সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। রাকিব চট্টগ্রাম হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারী তাকবীর, আল্লাহু আকবার। সকলে বসে যান। মারহাবা কোন। মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত আমার পরবর্তী বক্তা চলে আসছে, খুশি না বেজার? হ্যাঁ
গুরুপদে প্রেম ভক্তি হইল না মন মনে আবার কালে হবার কালে এই যে পাগলা আছে মাশাআল্লাহ কি তো এই সর্বনাশ মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে মারহাবা সন্ধ্যা রাইতে দিছে সন্ধ্যা রাইতে কি ওয়াজ চলেনি সন্ধ্যা রাইতে শান হই চলে কথা কোন ঠিক কিনা আরে আর কি হবে সাদল ভজন আর কি হবে ও কুশেদ্রে আর কি হবে সাদল ভজন অনুরাগে সময় গেলে আরে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন আবার কালে আরে আগ বাজারে গেলে পরে রে কত হীরা মানিক মিলে ওরে শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে কি জানে খম পালে মিলে সৈয়দ শরীফ সার পদে প্রেম ভক্তি হইল না মন আবার কালে পাগলা একটা থাকলেও বেশি লাগে না কথা কোন ঠিক কিনা পাগল একটা থাকলেই চলে কথা কোন ঠিক কিনা কোন বাবা রে সময় শেষ আয়াত শেষ বুঝেন না মসজিদের মধ্যে প্রবেশ করলে দেখবেন লাল বাতি যদি জ্বালান থাকে বুঝবেন যে সুন্নতের সময় নাই ঠিক নেই তাহলে বক্তা তো আইসা পড়ছে আর সময় আসেনি যেহেতু সমবয়সী হিসেবে ওই তো 2-4টা গায়ে লিতেছি কিন্তু এটা নিয়ম না আর ভাইজান অনেকদিন পরে পাইছি অনেকদিন ধরে সাক্ষাৎ হয় না কথা বুঝেন নাই এই জন্য ভালো লাগতেছে আপনার ভালো লাগতেছে নি না কষ্ট হইতেছে বাবা মাঠটা সন্ধ্যাতে গরম করে দেওয়া যায় যাতে এই গরমে গরমে আজকের মা বিশ্বাস হয় কথা কোন ঠিক কিনা হ্যাঁ আওয়াজ কোন ঠিক না ঠিক আল্লাহ পাক কবুল করে সকলে বলেন আমিন বাবা বর্তমান জামানার লোক ভালো না বর্তমান জামানার অবস্থা ভালো না আরে পাগল বলতে দিবার হাত দিয়ে লইতেছে পাগলারে পাগল না দিরেই ভাই হ্যাঁ ইনশাআল্লাহ চলবে আমার ভাই জানো ইনশাআল্লাহ চালাইবো কথা কোন ঠিক কিনা বর্তমানে অবস্থা ভালো না কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় ঠিক না যাইয়া দেখো পাক কোরআনে আলিফ লাম মিম সিপারাতে বলিয়াছেন আল্লাহ পাকে বলিয়াছেন পাক যাতে কথা কোন ঠিক কিনা আমার নবী তো সাধারণ নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় সকলে কোন মারহাবা আওয়াজ করে কোন আল্লাহু আকবার মোহাম্মদ এখন ইয়া রাসূলুল্লাহ এই বাগাসুরার জমিনে আমি একদম গুনাহগার এসেছিলাম দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই আজ যে শানে বেলায়েতের আলোচনা চলছিল আমি 2 মিনিট ইনশাআল্লাহ একটা শেষ মেডিসিন দিয়ে আমার ভাইজানের হাতে মাইক দিয়ে আমি চলে যাব বিদায় হয়ে যাব কারণ আমি যখন মাইকে ধরছিলাম তখন শ্রোতা 1-2 জনও ছিল না এশারের পরে বুঝছেন নি ভাইজান খালি মাঠ যেন আমি কবরস্থানেই ছিলাম এই কিছু সময় হলো সম্মানিত মুসল্লিয়ানে কেন আসছে আমার কথা বলতে অনেক ভালো লাগতেছে আপনাদের ভালো লাগতেছে কিনা হুজুর গাউসে পাক এই কথাটা শেষ দিয়ে যাই আমার অনেক ভাইয়ের আবার বলবে সুরে বেলালে কি ওয়াজ করলো আগাও পাইলাম না মাথাও পাইলাম না কথা কোন ঠিক কি নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে বললেন রে আব্দুল কাদের তুমি কাজটা করলে কি ও আব্বা গো আমি তো আপনার মুসল্লির জুতা পালাই নাই আমি জাহান্নামীদের জুতা নদীতে ভাসায়া দিছি আবু সালে জঙ্গি মুসা একটা দমক মারলেন এ আব্দুল কাদের তুমি গেলানি তুমি কাজটা করলে কি আব্বা দমুক দেন না আমি তো মুসল্লিদের জুতা পালাই নাই জাহান্নামীদের জুতা পালাইছি তাইলে কি বুঝলেন মসজিদে গিয়ে
আগের কাতারে গিয়ে দাঁড়াইলে, আগের কাতারে গিয়ে বসলেই মুসল্লি হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বাবারে অন্যের হক মাইরা, অন্যের সম্পদ মাইরা, সুদে ঘুষে হালালে হারামে অন্যের সম্পদ টাকা পয়সা মাইরা খায়া মসজিদের প্রথম কাতারের মুসল্লি যদি আপনি হতে পারবেন, কিয়ামত পর্যন্ত রুকু সিজদা করবেন, নামাজ পড়বেন, কোনো কাজে আসবে না, লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার এই হকুল্লাহ কলিবাদ, বান্দার হক মাইরা যদি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াও, আমার আল্লাহ পাক ক্ষমা করবে না। আর আল্লাহর হক যদি নষ্ট করো, যেমন নামাজ, আল্লাহর ইবাদত বন্দেগী, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর রহমতের দরজা হইতে নয়রা সয় না, আমি আল্লাহর রহমতের দরজায় চলে আসো, তওবা করে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। জোরে কোন, আর একটু জোরে কোন। গাউসু বাকরি মনে একটা দৌড়ানি দিছেও, এক দৌড়ানিয়ে জানাজার মাঠে, মনে আছে নি? কই গেছে? ওই যে মরা লাশ, জানাজার মাঠে এক দৌড়ানিয়ে চলে গেল, মানুষের ভিড়ে গিয়ে ঢুকছে ভয়ে। এবার সমস্ত মুসল্লিরা জানাজার মাঠে চলে গেল, যাওয়ার পরে জানাজা নিয়ে ব্যস্ত, জানাজা হয়ে যাবে সময় মতো, কথাবার্তা শেষ। আবু সালে জঙ্গি মুসা বলতেছে জানাজা হয়ে যাবে, কাতার সোজা করেন। এবার কাতার সোজা করে সময় দাঁড়ালেন, হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, মানুষের ভিড় থেকে আস্তে আস্তে করে লাশের পাশে গিয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন। লাশের পাশে গিয়ে কি দেখে জানেন? লাশের পাশে গিয়ে দেখলেন দুইটা বাচ্চা লাশে, দুইটা লাশের কাটিয়ার মধ্যে দুইটা কান্দে। একটি বাচ্চার বয়স হলো, একটি বাচ্চার বয়স হলো 3, আর একটি বাচ্চার বয়স হলো 2। ওই দুইটা বাচ্চা লাশের পাশে বসে কান্দে। এবার হুজুর গাউসে পাক ডাক দিয়ে বললেন, আমার ভাইরা আপনারা কেন কান্দেন? কান্দে আমাদের আব্বা তো মারা গেছে। হুজুর গাউসে পাকের মায়া লেগা গেল, দুইটা ছোট্ট বাচ্চা বাপের লাশের পাশে বসে কান্দে। এবার আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে বলে, কি আব্দুল কাদের তুমি আবার এখানে আইছো, এক বেজাল গঠায় আইছো এখানে মসজিদে, এখানে বুঝে আবার আসছো? আব্বা দমুক দেন না, দমুক দেন না, এই মুহূর্তে জানাজা পড়বেন। দুইটা বাচ্চা যে কান্দে গো আব্বা, ও আব্বা, দুইটা বাচ্চা যে লাশের পাশে বসে কান্দে, আপনার কি মায়া লাগে না? চিৎকার করে আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, এগো কামেল পীরের খেলা। আল্লাহু আকবার। মায়া লাগলে কি হইব? মরলে কি আর জান দেওয়া যাবে ফিরত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কোনো মানুষ মারা গেলে আর ফিরে আইসিনিও? বাগাসুরার জমিনে কেউ আইছে? কিয়ামত পর্যন্ত আসবে না, আসবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু গাউসে পাক বলতেছে, আব্বা আপনার কি মায়া লাগে না? এক মায়া লাগলে কি হবে? আব্বা ধমক দিয়েন না, আজকে একটা প্রেমের খেলা হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের খেলা। কথা তো লম্বা হয়ে যেতেছে, বক্তা বসা, আমারও বেশ ভালো লাগতেছে, হ্যাঁ আমারও বেশ ভালো লাগতেছে, সেই জন্য আমি আলোচনার সামনে বাড়তেছি না। আসলে উলামায়ে কেরামকে বসে এই আলোচনা করা ঠিক না। আর বক্তা আনলে টুকিং 5-10 মিনিট সময় দিয়ে আনার লাগে, ফট করে এনে বক্তা উড়াই দিবেন, এটা কোনো সিস্টেম না, এটা নিয়ম না। ঠিকই না? ঠিকই না বাবা? হক কথা বলতেছি, ভালো লাগলে লাগবে, না লাগলে নাই, এটা হলো নিয়ম। বক্তা স্টেজে আনলে 10 মিনিট আগে টুকিং দিতে হবে, অথবা 5 মিনিট বক্তা নিয়ে আসতেছি, আপনি এর ভিতরে গুছাইলেন। হঠাৎ নিয়ে আসলে তো আলোচনার আগামাতা কিছু পাইবেন না। এই জন্য আজকে আর নয়, ইনশাল্লাহ দেখা হবে কোনো মাঠে ময়দানে, কথা হবে। আল্লাহ পাক যেন সকলকে আজকের আলোচনা, আজকের মাহফিল আশা বসা কবুল করে, সকল বল আমিন। বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তাছাড়া আমাদের এই আপনাদের এই বাগাসুরা জমির একখান হাফিজ মাদ্রাসা আছে, শাহজালাল হাফিজ মাদ্রাসা, হাফিজ সাহেব আছেন এখানে? হয়েও কোথায়? হাফেজ আব্দুল বাসির রবিন সাহেব, হ্যাঁ ধরেন। আপনার মাদ্রাসার মধ্যে ছাত্র কতজন? আপনারা লজিং রাখছেননি? লজিং রাখেননি?
বাবা মাদ্রাসার দেখশন করবেন, নবীর বাগান। পাগড়ি কয়জন পাবে এই বছর? হ্যাঁ, মাশাল্লাহ বলেন মাশাল্লাহ। এই বাগাসুরার জমিন থেকে যদি দুইটা ছাত্র হাফেজ হয়ে বের হয়, এটা বাগাসুরার সুনাম, কথা কোন ঠিক কিনা? এটা বাগাসুরার জমিনের গর্ব, কথা কোন ঠিক কিনা? অনেক ভালো হাফেজ আব্দুল বাসির রবিন আমারই ছাত্র, অনেক ভালো সুনামধন্য হাফেজ। মাদ্রাসার ছাত্রদের